সব বার হয়ে গেল। আরে বেটা, তুমি তো এই বাঁশের কেরুল, বাঁশে জানে এই কেরুলের মর্ম। এখন বিষয়টা হইল, কাটি পীরের মুরিদ যারা জমেও তারে সালাম দেয়। এখন এই যে জমেও তারে সালাম দেয়, এটা কি বেটা মুখে কইলে এরব? এটা কইলে হইতো না। ফিরও কাটি অন লাগবো, শিষ্যও কাটি অন লাগবো। কয় এই পাখিটারে ধরার কৌশলটা কি? আমি তোমার গানের উস্তাদ, কিন্তু পাখি ধরার যে কৌশল এইটা বলার মালিক আমি না। এটার জন্য আলাদা একজন ধরন লাগবো, যার কাছে জীবন যৌবন সব সইবা দিবা। আর হে যে নাম কালাম তোমারে দিব, এই নাম কালাম তার কথা মতো জপলে পরে যদি তুমি এই পাখির সন্ধান পাও, এর আগে পাওয়া সম্ভব না। আমি তোমার গানের উস্তাদ, গানের বিষয়বস্তু, পাল্লা গান কেমনে গাওয়ান লাগে, কি করণ লাগে না লাগে, এই বিষয়ের উস্তাদ। সব বিষয়ের উস্তাদ যদি অন লাগে, তুমি এই জায়গাটা গিয়া লও, পরে যদি তুমি করতেই তুমি ভয়ালবা, এইটা চিন্তা করাটা ঠিক না বেটা। এরকম বস্তা জিনিস পড়ে হয়েছে না। তবে হ্যাঁ, সত্যিকারের পীরের, খাটি পীরের মুরিদ হইলে দিন তারিখ কিবার কয়টার সময় মরবো সব বলা যায়। এটা এমন কোনো ব্যাপার না। কয় এবেলা কয় আজরাইলটা ঘুরতেছে, আর এবার আজরাইলটা ঘুরতেছে কইতাছি, এটা একটা কারণ আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আজরাইলরা সময় চাইছে আপনি যাবেন, কিন্তু কেউ কাতির করছে না যে যাবে না কইব। এইরকম কেউ পৃথিবীতে আসে নাই, যাইতে হয়েছে সবারই। আর মৃত্যুর স্বাদ অবধারিত সকল প্রাণীর এই গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মাপ পাইছে না, এইটার মধ্যে আর কারো ইতিহাসের পাতায় যে মাপ পাইব এই নাম আর কারো হবে না। আর কাবাগরের কিসের চিহ্ন ছিল, আমি কিন্তু তোমার একটু ইশারা দেখেছিলাম, তো তুমি কিন্তু ইশারাটা বুঝছো না। শেরে খুদা আলী বলি আমরা, শেরে খুদা আলী। আলীর জন্ম হয়েছিল কাবাঘরে। আর এই কাবাঘরের কুদি শব্দটার যে বিষয়বস্তু প্রতিচ্ছিন্নটা, এই চিহ্নটাকে ঘুরে রাখার জন্য কালো পর্দায় ঢাইকা রাখছে, তাতে এইটা যদি দেয় হায় তো শরীয়ত শেষ। এর জন্য কালো পর্দায় ঢাকা কাবাঘর। এই তোমারে বলে দিলাম। যাক, আমি প্রশ্ন করেছিলাম আউযুবিল্লাহ সম্পর্কে। তুমি আউযুবিল্লাহ সম্পর্কে আমাকে সুন্দর বুঝাইছো, কিন্তু কেড়ে জানি আমার মনটার ভিতরে একটা খটকা রয়েছে। এইটা একটা সূরার মাধ্যমে আসছিল। এই সূরাটা কি? এই সূরাটা যে সূরাটার সময় আসছিল, এই সূরাটা পাঠ করছিল কে? সময়টা কি ছিল? আরেকটা ইশারা দিয়েছে, এটা একটা নামাজের রক্ত ছিল, একজন নামাজ পড়ছিল। এই নামাজের রক্তে একটা সূরার মাধ্যমে আসছে। এই সূরাটার নাম কি? তুমি আমার ছাড়াও তুমি এই কইতেছো যে বাপুতে আমরা কোনো কাতিরে গান নাই। আসলেই কিন্তু আমরা যখন তাকে আমি আর সোহাগ গান করি একসাথে, আমিও তিল পরিমাণ কাতির করি না, আমারও করি না।
না, এটা আমরা বংশের মধ্যেই নাই। তো করি না যেহেতু একটু আড্ডু কাতির কইরা লাভটা কি, খুদাই দুর্নামের বাজি না, তো করছি না যেহেতু জীবনে কাতির আর করতাম না। যাও মানারা ভানাব সাহু ওরে ফাঁকা দারা ফারা বাহু বলে গেছে রাসূল ও দেওয়ানো ও বুঝমনো রে মিসকে তুমি নিজে আগে চিনো, মিসকে তুমি নিজে আগে চিনো ও বুঝমনো রে মিসকে তুমি নিজে আগে চিনো। আল্লাহ সরোবরে ফুটাইল ফুল, ফুলের নাম মুহাম্মদ রাসূল, সেই ফুলেতে চলছে নিরঞ্জন অবুঝ মন নিরঞ্জন। আল্লাহ সরোবরে ফুটাইল ফুল, ফুলের নাম মুহাম্মদ রাসূল, সেই ফুলে খেলছে নিরঞ্জন মনরে, সেই ফুলে খেলছে নিরঞ্জন। ফুলের মধু খাইছে যারা পলকে তোমার সেউরা, ফুলের মধু খাইছে যারা পলকেতে মারছে রে উরা, নাই তার হাসর জানো অবুঝ মনরে মিসকে তুমি নিজে আগে চিনো, মিসকে তুমি নিজে আগে চিনো অবুঝ মনরে মিসকে তুমি নিজে আগে চিনো। আছে নদী বয় তরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, তেরো নদী আরো দাদল দল মঞ্জে, তেরো নদী আরো দাদল দল। আছে নদী বয় তরণী, তিন অঙ্গেতে হয় ত্রিবেণী, তেরো নদী আরো দাদল দল। সেই নদীতে স্নান করিলে মুক্তির সাবু মণ্ডলে, সেই নদীতে স্নান করিলে মুক্তির সাবু মণ্ডলে, পাপ খালি থাকবে না কখনো অবুঝ মনরে মিসকে তুমি নিজে আগে চিনো, মিসকে তুমি নিজে আগে জানো যদি পারো রে মিসকে তুমি নিজে আগে চিনো। নাভিমূলে আছে কাবা, তাতে না করিও রে শুবা, মোকামে ইব্রাহিম গিয়া চিনো যদি পারো রে মোকামে ইব্রাহিম গিয়া চিনো। নাভিমূলে আছে কাবা, তাতে না করিও রে শোভা, মোকামে ইব্রাহিম গিয়া চিনো যদি পারো রে মোকামে ইব্রাহিম গিয়া চিনো। নাবির চার আঙ্গুল নিচে সাজরাতুল আসওয়াদাতে, নাবির চার আঙ্গুল নিচে সাজরাতুল আসওয়াদাতে, জাগা বুঝে মারো এক চুম্বন অবুঝ মনরে
নিজকে তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে আগে চিনো যদি পারো রে, নিজকে তুমি নিজে আগে চিনো। সাত্তার পাগলার নিঘুর গান শোনো যত আসে গান, থাকবে কয়দিন আপনাকে পাশানো, হায় রে থাকবে কয়দিন আপনাকে পাশানো। সাত্তার পাগলার নিঘুর গান শোনো যত আসে গান, থাকবে কয়দিন আপনাকে পাশানো। শয়তানকে করিয়া জুদা পাগলা রে, শয়তানকে করিয়া জুদা জাগা বুঝে দাও সজিদা। শয়তানকে করিয়া জুদা জাগা বুঝে দাও সজিদা। তওবা করো আর ফাতের ময়দান অবুঝ মনে, নিজকে তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে আগে চিনো অবুঝ মনে, নিজকে তুমি নিজে আগে চিনো। বলে গেছে রাসূল দিওয়ানো অবুঝ মনে, নিজকে তুমি নিজে আগে চিনো, নিজকে তুমি নিজে আগে চিনো অবুঝ মনে, তুমি নিজে আগে চিনো। এই যে সূরা আল-হামদু, এই আল-হামদুকে বলা হয়েছে কোরআনের জননী, উম্মুল কুরা। উম্মুল কুরা এর বাংলা অর্থ হলো কোরআনের জননী। জননী যদি সূরা আল-হামদু হয়, জননী অর্থ কি? মা না? মা যদি হয় তেন তো বাপও আছে। আমার একটু বুঝার বিষয়, তাহলে কোন সূরাটা আলহামদুলিল্লাহ কোরআনের জননী, কোরআনের মা, তাহলে বাবা কোনটা? বাবা কি আছে না নাই? যদি তাহলে কোন সূরাটা বাবা? মা যেহেতু আছে তাহলে বাবা আছে না? এইটা একটু আমার স্যারের কাছে বুঝতে দেখি একটু মাথাটা, যে দুবেটা একটু বাড়তি হয়েছে, তাহলে একটু দেখন লাগে না? সূরা আল-হামদু এটার নাম হলো উম্মুল কুরা। উম্মুল কুরার বাংলা অর্থ হলো কোরআনের জননী। কোরআনের জননী যদি আল-হামদু হয়, তাহলে বাবা কেলা? বাবা কোন সূরাটা? এটা কি কোন সূরাকে উল্লেখ করছে না করছে না? এইটা খালি আমার বুঝাই দিও, তাহলে বুঝাম যে তোমার মাথাটা কি। তা প্রাণ সখী রে,
আমি নিশি রাতে দেখলাম স্বপনে শত লোকে ভিড়ে দশই পাইছে বন্ধু গোপনে শত লোকের ভিড়ে দশই আইছে বন্ধু গোপনে নিশিরাতে দেখলাম স্বপনে সখী গো অগ সখী নিশিরাতে দেখলাম স্বপনে দেখলাম স্বপন সৈগ নিশিরাতে দেখলাম স্বপন আইসে বন্ধুর শীত সুজন গো রাতে দেখলাম স্বপন ও সখী আইসে বন্ধুর সুজন গো আদর করে প্রাণ বন্ধু হাত রাখিল বদনে রাখিল বদনে নিশিরাতে দেখলাম স্বপনে প্রাণ সখী গো ও সখী নিশিরাতে দেখলাম স্বপনে সৈগ শ্যামল বরণ রূপের জ্যোতি আমি কি আর ভুলতে পারি গো বরণ
জীবনে জানলা দিয়া পাগল হইয়া ঘুরতে জীবনে বনে নিশিরাতে দেখলাম স্বপনে প্রাণ সখী গো সখী নিশিরাতে দেখলাম স্বপনে আমি নারী কপালপুরা শহীদ আমি নারী কপালপুরা ভাঙ্গা কপাল হয় না জুড়া গো কপালপুরা ভাঙ্গা কপাল হয় না জুড়া গো জানে বনের গুপি যারা চিরা গুন্দি লমনে গুপি যারা কি আগুন দিল মনে রাতে দেখলাম স্বপনে সখী গো ও সখী নিশিরাত দেখলাম স্বপনে সখী গো ও সখী নিশিরাতে স্বপনে করলেন বাবা সুন্দর একটা কথাও রেখে গেছে একটা বক্ষে বাহিত হয়ে গেছে এখন তো বুঝুন আপনারা কেমন কাতির দিয়া দে বাবাই করছে এটা তো আপনারা আর বুঝার বাকি নাই কই তোমার উত্তর হয়ে গেছে এর পরেও একটু আপত্তি বাদান আপত্তি রাখতাম না যদি না হয়ে তাই আমারটা আমার এদের লয় নাকি এ গলা টাইনে আলাপ আমি নাই কি কই যাকে এই পক্ষে ভাই এটাও আদায় করব আল কোরআন থেকে একটি কথা যে কোরআনের জননী কোরআনের এক নাম উম্মুল কোরআন তার মানে কোরআনের জননী বলা হয় সূরা ফাতিহাকে সূরা ফাতিহার আরেক নাম উম্মুল কোরআন মানে কোরআনের জননী তো আমার দয়ালের জিজ্ঞাসা কোরআনের জননী মানে মা
কোরআনের যদি মা থেকে থাকে তাহলে বাবা অবশ্যই আছে। তাহলে কোরআনের বাবাকে অবশ্যই বাপ ছাড়া তো সন্তান হয় না। আর যদি হয় তাহলে এটা কি কয়? আগে আগে মীমাংসা দেলাই পরে গানের দেশে যাই নাকি? কোরআনের জননী হলো সূরা ফাতিহা। আর কোরআনে বাবা বলে আখ্যায়িত করা হয়েছে সূরা আর রহমান। সূরা আর রহমান, ফাতিহা স্ত্রীলিঙ্গ, রহমান পুংলিঙ্গ। সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন, কোরআনের জননী। আর সূরা আর রহমান হলো কোরআনের পিতা। এই ছিল জিজ্ঞাস। কয় একটু পক্ষে ভাই আপত্তি রয়ে গেছে বাবা, এটা আমি জানি করছি, পয়েন্টটা রেখে গেছি। আমি একটু পরীক্ষা করলাম যে বাবাই দেখি আসলেই এখন দেখা যাইতেছে বেটার বয়স বাড়তেছে আর স্মরণ শক্তি বেটার বাড়তেছে। স্মরণ শক্তিটা পরীক্ষার লাগিলে আর কি পয়েন্টটা তৈরি গেছিলাম যে না দেখা যায়। এই যে কথাই বলে নাপিত বুড়া কাজে ভার, পণ্ডিত বুড়া হীরার ধার, লাইটাল বুড়া গপ্প সার। এটার সার অর্থ হলো নাপিত যখন চুল কাটে, তার যখন বয়স হয় তখন পুরা হাতে নিলে হাত কাঁপে, সঠিক কাজ করতে পারে না। এই কারণেই বলা হয়েছে নাপিত বুড়া তো কাজে বার, লাইটাল বুড়া গপ্প সার। বেহালাডি লয়ে যে বেটান তিন মাইতে আছে না, এরার তো তখন ওকেজু, এরার কাম নাই দেখবেন হুদাই গে বাজারও আড্ডা মারতেছে আর সারা খাইতেছে। হুদাই একটা নাই আলাপ, এটা হলো গপ্প সার, হুদাই দরকার নাই। পণ্ডিত বুড়া হীরার দ্বার। পণ্ডিত মানে কে? পণ্ডিত কাকে বলা হয়েছে? সমাজে কিছু জ্ঞানী মানুষ আছে। জ্ঞানী মানুষের যতই তার বয়স হয় না কেন ততই তার জ্ঞান হীরার মতো ধার হতে থাকে। এটাই জ্ঞানী মানুষের প্রমাণ। আমার বাবাজি বয়স বাড়তাছে ঠিক আছে, কিন্তু স্মরণ শক্তি বেটার ঘাটতি নেই। ওরে মেষের পালে সোনার মানুষ মেষে পালে, মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশেরে চলছে বনের পাশে। রাখালিয়ার বেশে রে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশেরে চলছে বনের পাশে। রাখালিয়ার বেশে রে নবী, রাখালিয়ার বেশে রে।
নবী আমার দেখালেন সুপথ, যার নাম শরীয়ত মারিফত আর হাকিকত তরিকত। আমার নবী আমার দেখালেন সুপথ, যার নাম শরীয়ত মারিফত আর হাকিকত তরিকত। এই চার তরিকার বাদশা নবী, চার তরিকার বাদশা নবী, কুরাইশ বংশে আসে রে, কুরাইশ বংশে আসে, রাকালিয়ার বেশে রে। আমার নবী যখন মেস্তরাতে যায়, আবে বাতাস করে গায়। আমার নবী যখন মেস্তরাতে যায়, আবে বাতাস করে গায়। ওই সরফয়েছে ফোনা তুলে, সরফয়েছে ফোনা তুলে, নূর নবী পাশে রে, নূর নবীর পাশে, রাখালিয়ার বেশে রে। আমার নবী শুধু মেষের রাখাল নয়, এই বিশ্ব ভুবনের রাখাল হয়, উম্মতকে তরাবেন নিশ্চয়। আমার নবী শুধু মেষের রাখাল নয়, এই বিশ্ব ভুবনের রাখাল হয়, উম্মতকে তরাবেন নিশ্চয়। ওই খালেক জওয়ান হইল পাগল, খালেক জওয়ান হইল পাগল, নূর নবীর আছে রে, নূর নবীর আছে, রাখালিয়ার বেশে রে। মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ, উদয় রব দেশের চলছে বনের পাশে, রাখালিয়ার বেশে রে। একটু ঘুমন্ত ভাব, তখন এই একটি সূরা নাযিল হয়। এই সূরাটার নাম হচ্ছে সূরা মাউন। সূরা মাউন এই ছিল দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাই দেখা দারুণ জ্বালা বারে মনে, লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়ারে।
ও দক্ষিণ হাওয়ারে। হাওয়ারে ওরে আমার দিন বন্ধুর বাড়ি ওই না দক্ষিণ দেশে ওরে ফিরিয়া তো আইল না আর অভাগী কোন দোষে। উকিল বংশী সাহেবে এই গানটার আবেদন ছিল আমার ছোট ভাই শাহাতুল, এই গানে আমাকে 500 টাকা দিয়ে পুরস্কৃত করলো। তার প্রতি রইল আমার আশীর্বাদ, সেই সাথে সকলের কাছে আমার সালাম। আসসালামু আলাইকুম। হাওয়ারে আমার প্রাণ বন্ধুর বাড়ি ওই না দক্ষিণ দেশে ফিরিয়া তো আইল না অভাগী কোন দোষে। সেই দেশের লোক ওই দেশেতে কত আসে যায়, দরদিরে কত আসে যায়। ওই সেই দেশের লোক ওই দেশেতে কত আসে যায়, হায় রে কত আসে যায়। কেতারে দিয়া রাখলো কেতারে দিয়া রাখলো আসতে নাহি চায় দক্ষিণ হাওয়ারে ও দক্ষিণ হাওয়ারে। দক্ষিণ হাওয়ারে তোরে চোখে নাহি দেখা যায়, দারুণ জ্বালা বারে মনে লাগলে হাওয়া গায়ে আমার দক্ষিণ হাওয়ারে। জানি না গানটা কয়জন বুঝবেন, এই কথাটা লিখেছেন সাধক উকিল মুন্সি সাহেব, কিন্তু কথাটা হলো আমার দয়াল নবীর মুখে। আমার দয়াল নবীর এক ভক্ত ছিল, তার নাম ছিল ওয়াইস করুণী। মদিনা থেকে দক্ষিণ দেশে ছিল সেই ওয়াইস করুণীর বাড়ি। আমার দয়াল নবী দক্ষিণমুখী হয়ে যখন বসতেন তখন ওনার বুকের কাপড়টা একটু সরাইয়া রাখতেন, আলগিদে রাখতেন। একবার দুবার তিনবার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিষয়টা দেখে যে কিরে আল্লাহর রাসূল দক্ষিণাহস্ত হয়ে বসে, দেখি বুকের কাপড়টা
খুলে রাখে ঘটনা কি, তার হাকিকত কি? একদিন কৌতূহল বশত দয়াল নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখি দক্ষিণ মুখী হয়ে যখন বসেন তখন বুকের কাপড়টা আপনি সরায়া রাখেন, এটার কারণ কি? তখন আমার নবী মা আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, রে হে আয়েশা, আমার এই দক্ষিণমুখী হয়ে যখন আমি বসি, এই দক্ষিণা হাওয়া তখন আমার বুকে লাগে, তখন আমার এই তাপিত হৃদয় শীতল হয়। কারণ জ্বালা পারে মনে লাগলে হাওয়া গায় দক্ষিণ হাওয়া দিয়ে, ও দক্ষিণ হাওয়া রে। হাওয়া রে নিদয়ানিষ্ঠুর পামর কঠিন তার অন্তর, একদিন তো নিল না রে অভাগী খবর। নিদয়ানিষ্ঠুর পামর কঠিন তার অন্তর, ওরে একদিনও তো নিল না রে দুঃখিনীর খবর। আরো কত জ্বালা দিল বনের কোকিলায়, আমায় বনের কোকিলায়। আরো কত জ্বালা দিল জংলার কোকিলায়, হাই রে বনের কোকিলায়। কুহ 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 সুরে কুহ 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 সুরে জ্বালায় সর্ব দক্ষিণ হাওয়া রে, ও দক্ষিণ হাওয়া রে। হাওয়া রে দক্ষিণ বাতাসে নামের বাদাম দে উড়াইয়া, হাইলের বইটা ধরে মারি সারি গান জায়গায়। দক্ষিণ বাতাসে নামে বাদাম দে উড়াইয়া, রে হাইলের বইটা ধরে মারি সারি গান জায়গায়। আমি বাদাম দেখে চেয়ে থাকি বন্ধু আর আশায়, প্রাণ বন্ধু আর আশায়।
এই বাদাম দেখে ছেয়ে থাকি বন্ধু আর আশায়, দিন বন্ধু আর আশায়। এই বিরহী উকিলের ঘাটে, বিরহী উকিলের ঘাটে একবার নীলাগায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে। এই বাদাম দেখে চেয়ে থাকি আমার সালাম চানের আশায়, একমাত্র আমার দয়ালের আশায়। বিরহী উকিলের ঘাটে, বিরহী উকিলের ঘাটে একবার নীলাগায় দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে, ও দক্ষিণ হাওয়ারে। গাইয়া গেল আমার নয়নে গো, আমার জীবনে এই এত সুন্দর রূপ মাধুরী, বলো আমি কি আর ভুলতে পারি গো। এত সুন্দর রূপ মাধুরী, আমি কি আর ভুলতে পারি গো। ওরে প্রেম জ্বালা বড় জ্বালা রে, ওরে প্রেম জ্বালা বড়ই জ্বালা, শুধু প্রেমী যারা জানে গো আমার জীবনে
যখন ওঠে আমার প্রেম জ্বালা সখী আমার যখন উঠে প্রেম জ্বালা বাদাম আমি বসিয়া কাঁদি কেলা গো যখন উঠে আমার প্রেম জ্বালা বসিয়া কাঁদি কেলা গো আমি তারে যদি না পাই সখী আমি তারে যদি না পাই বলো গাছি বটে মনে গো আমার জীবনে বাবা ওই আমার দ্বার লাগিয়া ছড়ে আখি তার কি জানার আছে বাকি গা যার লাগিয়া ধরে এই দুটি আঁকি বাজান রে যার লাগিয়া ঝড়ে আঁকি তার কি জানার আছে বাকি গো ওরে মনে দুঃখ লইয়া সালা ওরে মনে দুঃখ লইয়া সালাম ঘুরি
জীবন